শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখো আমার সোনাটা কেমন দুষ্টু করছে, ফোনটা নেবে বুঝতে পারছো? দেখো আমি খাচ্ছি বিস্কিট, এখন বাজে 8টা। তো এখন ঘড়িতে বাজে 8টা, তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বরমশাই সকালবেলা খাওয়া দাওয়া হয়ে স্যুট বুট প্যান্ট সব পরে রেডি বাইরে জিনিসপত্র বিক্রি করতে যাওয়ার জন্য। এই দেখো আমার ছেলে সাইকেল উঠে পড়েছে, বাবা সাইকেল থেকে কিছুতেই নামবে না, কোলে নিলেই কাঁদবে। ওই প্রত্যেক দিন অভ্যাস হয়েছে বাবার সঙ্গে সাইকেলে চেপে যাবে। আমার বর চলেও গেল। আজকে বাজারে গেছিলাম, তো আমাদের এখানে সোমবার আর শুক্রবারে হাট বসে। ওই হাটের থেকে 2 রকমের মাছ আনা হয়েছে। একরকম বাটা মাছ, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এই দেখো কয়রা মাছটা কেটে নিয়েছি। তো এবার ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে রান্না করতে নুন হলুদ মাখিয়ে দেবো, দিয়ে রান্না করব। তো এখন বেসিনটাও বেশ করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ ধুলাম তো, নাহলে বেসিনে আস্তে আস্তে গন্ধ বেরোবে, তাই জন্য। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে দেখো মশলা করতে চলে এসেছি। সর্ষে বাটবো। তা সর্ষেটা একটু হয়ে গেছে, মনে হচ্ছে যেন তলায় বালি আছে, ওই জন্য সর্ষেটা ধুয়ে নিয়েছিলাম ছাঁকনি করে, বাটিতে ধুয়ে নিয়ে দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়ার পর তুলে নেব। তারপরে দেখো চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ধোঁয়া ওঠার মতন গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো মাছটা আমি ভেজে নেবো ভালো করে। একটু হালকা করেই ভাজবো, কারণ খয়রা মাছ তো একটু হালকা ভাজলেও অসুবিধা হয় না। যাই হোক, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে একবার হতে না হতেই বাবু উঠে পড়েছে। বাবু আমার কোলে, ওই জন্য হাঁটা করে মাছ নামাতে হবে। কারণ ওইদিকে মা ভাতটা রান্না করছিল, ভাত নামাচ্ছিল, হয়ে গেছিলো ভাত নামাচ্ছিল, বাবু আমার কোলে আছে। কি করব বলো, ওইভাবেই করতে হয়। এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো তেলের উপরে। সর্ষে বাটাটাও বেশি কষা যায় না, তাহলে তেতো হয়ে যায়। এরপরে আমি জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ওটা হতে থাকে। দেখো আবার চলে এসেছি মশলা বাটতে, কারণ ফুলকপি আলুর মশলা করা হয়নি, রসুন আর আদা বাটছি। তো বেটে নিই, দেখতে থাকো। তো আমি কতগুলো কমেন্ট করব পরে, একটু পরে পড়বো, তো দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো শিল তুলে দিলাম। দেখো এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে। উপরে কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে নামাবো। এই যে বন্ধুরা, মাছের ঝালটা নামিয়ে নিলাম। তো দেখো দেখতে কেমন হয়েছে। এদিকে
বাবুর খাবার বসিয়েছি। ডালিয়ার মধ্যে বাবু খাবার তো গাজর, আলু, সিম, বিনস এসব দিয়ে দেওয়া হয় একসঙ্গে প্রেশারের উপরে সিদ্ধ করে নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, উচ্ছে ভাজা করবো। উচ্ছেটাও দিয়ে দিলাম, এদিকে উচ্ছেটা হতে থাক। এবার পেঁয়াজ কাটতে কাটতে আমি তোমাদের কমেন্ট করবো। মানে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো টমেটো, পেঁয়াজ এসব কাটতে কাটতে তোমার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি। তো ফারজানা ব্লগ অ্যান্ড কুকড এই দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, খুব অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পরিবারে আসার জন্য। তারপরে হচ্ছে সিম্পলি শম্পা ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পরিবারে আসার জন্য। খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে। তারপরে হচ্ছে টুটুল ভট্টাচারিয়া, কেমন আছো দিদিভাই লিখেছে। দিদিভাই আমি খুব ভালো আছি, আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমরা কেমন আছো এটা জানিও। পরে কমেন্ট করেছে লিপিকা সিম্পলি রেসিপি, খুব ভালো আছি দিদিভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। তারপরে লিখেছে খুব সুন্দর দিদি দীপিকা শুভ ব্লগ, অনেক অনেক ধন্যবাদ বুনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে আয়াত বাঙালি ব্লগ, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ তোমাদের অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিও দেখে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুদের। উমা লাইফস্টাইল ব্লগ থেকে বনু তোমাকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ, কারণ তুমি আমার ভিডিও দেখো, তোমরা সবাই আমার ভিডিও দেখো, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, মন থেকে ভালোবাসা তোমাদের। সুমি সঞ্জীব ব্লগ, তোমাদেরকেও বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও, ব্যাস সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে। আর এইভাবেই আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে যাও সবাই, অনেক অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ সবাইকে। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধুরা, কারণ আমার ভিডিও সময় দিয়ে দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বছরে অনেক শুভেচ্ছা। এই দেখো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার উচ্ছে ভাজাও হয়ে এসছে প্রায়, এবার নাবিয়ে দেব। আমার উচ্ছে ভাজা হয়েই গেছে, এবার ডালটাও সম্বরে দিলাম, ডালটাও ছুটে নিলাম। এটা হচ্ছে মুসুরির ডাল, জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে করলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু বেশি করেই দিলাম। তেল দিয়ে এবার আমি ফুলকপিটা বসাবো আর কি। তেল দিয়ে প্রথমে একটু জিরে, এই দেখো ফোনটা পড়ে যাচ্ছিল গ্যাসের উপরে, বিপদ হয়ে যাচ্ছিল, যাই হোক একটা ছোটোখাটো। এবারে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেব, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে, পেঁয়াজ আর লঙ্কা।
পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, এই দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়ে এবার মশলাটা, আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটুখানি জল দিয়ে কষিয়ে নেবো। দিয়ে ফুলকপি আলু সেদ্ধটা দিয়ে দেবো। কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে সময় পাই না, এভাবে সেদ্ধ করে করেই রান্না করতে হয়। অল্প টাইমে তাড়াতাড়ি করেই রান্না করে নিই, কী করব তোমরাই বলো, কিছু তো করার নেই, এইভাবেই আমি রান্না করি। দেখো পাশে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, পাশে উনুনটায় গরম জল বসিয়ে দিয়েছি। এতে একটু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। আমি তরকারিতে বেশিরভাগ গরম জলই ব্যবহার করি। তো গরম জল দিলে কি হয়, তরকারি যে রঙটাও ভালো থাকে, আবার খেতেও স্বাদ হয়, টেস্টি হয় রান্নাটা। এই জন্য আমি সবসময় গরম জলই ব্যবহার করি। এই দেখো হয়ে এসছে তরকারি। এবার ধনেপাতা ছিটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ধনেপাতা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই থালাটা ভিজিয়ে রাখলাম বেসিনে। এবার আবারও চলে এসেছি কড়াইতে তেল দিয়ে এবার 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ওই যে পাশে প্রেসার কুকারে সিটি মারতে দিয়েছিলাম টমেটো, সেটা চাটনিটা ছুঁকে নিলাম। এবার আমি মিষ্টি দিয়ে নেব। যাই হোক, আমার মিষ্টি দেওয়াটা দেখানো হয়নি, এবার মিষ্টিটা দিয়ে নিয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা যে কে কোথা দিয়ে কমেন্ট করছো, কোন জায়গা থেকে করছো, সেটা আমাকে কিন্তু কেউ জানাচ্ছ না। আমারও তো জানতে ইচ্ছে করে যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছালো, তাই না বন্ধুরা? তো তোমরা যদি বলতে যে আমরা এই জায়গা থেকে বা ওই জায়গা থেকে আমরা ভিডিওটা তোমার দেখছি, তাহলে আমার খুব ভালো লাগতো। তো তোমরা যদি বলো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, সেটা বললে পরে আমিও খুব আনন্দ পাবো। বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর প্রেসার কুকারে চাটনিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, করে দেবো। করে দিলেই হয়ে গেল রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। কেমন? তো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমি বন্ধুরা গ্যাসটা মুছে নেব। গ্যাসটা রান্না হওয়ার পর গ্যাসটা না মুছলে না কেমন যেন লাগে, ওই জন্য গ্যাসটাও মুছে নিলাম। আমার রান্নাবান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তার পরের দিন আবার কমেন্টে তোমাদের উত্তর দেব। তোমাদের আশায় আমি কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা। আজ তবে আসি। রান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাস মোছার পর দেখো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব। দেখতে থাকো। দেখো সবাই, আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, না মুছলে যেন কেমন লাগে। এই রান্নাঘরে আবার ঢোকা যাবে না পরে, ওই জন্য মুছে নিলাম। দেখো মোছা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এলাম স্নান করে তোমাদের সামনে। একবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি। কি করব বলো, ছোট ছেলে নিয়ে সময় পাই না, শর্টকাটে রান্না করতে হয়, আবার কাজ বাজও সামলাতে হয়, কিছু করার নেই। সারাদিন ছেলে নিয়েই সময় কেটে যায়। এই দেখো আমার ছেলে খেলা করছে, ওই যে ওখানে দেখেছো, আমার ছেলে খেলা করছে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, অন্য একদিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।